জয় মাতারা। তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী প্রত্যেক দিনের ন্যায় আজও আপনাদের মিথুন রাশির ব্যাপার নিয়ে কিছু কথাবার্তা বলবো। মিথুন রাশির জাতক জাতিকদের, মিথুন রাশির জাতক জাতিকরা যারা আছেন তাদের একটা কথা বলছি, নিজের শরীরের দিকে একটু ধ্যান দিতে হবে। কারণটা কি, মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সময়টা যেভাবে চলছে সেই কারণেই হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের শরীরের প্রতি একটু ধ্যান দিতে হবে। যদি পারেন যোগ ব্যায়াম বা একটু নিজের শরীরকে এক্সারসাইজ করার জন্য একটু নিজের শরীরকে খাটাতে হবে। বা যারা হচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকারা আছে তারা হচ্ছে সবসময় দেখবেন যে কোনো কর্মের দিকে যেতে গেলে একটু আলসামো টাইপের করছেন, সেই জন্য হচ্ছে নিজের শরীর একটু কষ্ট দেওয়ার জন্য শরীরকে একটু কাজ করতে হবে। যে কোনো কাজ কর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে, মাথাকে ঠান্ডা রাখতে হবে। এবং মিথুন রাশি জাতক জাতিকাদের যে বিবাহ যোগের জন্য যদি সামনে কোনো বিবাহ অবিবাহিত জাতক বা জাতিকা তাদের বিবাহ করার জন্য আপনারা যে কোনো একটা জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারকে আপনারা দেখিয়ে নেবেন। সেই কারণটা কি, বিবাহতে মিথুন রাশি জাতক জাতিকাদের বিবাহতে দেখবেন কি প্রতিটা পদে পদে যে কোনো শুভ কাজ করতে গেলে প্রতিটা পদে পদে বাধা বিঘ্ন আসবে। আপনারা যারা মিথুন রাশি জাতক বা জাতিক সামনে বিবাহ করার জন্য ইচ্ছুকই তাদের হচ্ছে আগে আপনারা যে কোনো ছেলের সঙ্গে বা যে কোনো মেয়ের সঙ্গে বিবাহ করার আগে আপনাদের জটুকটাকে মিলিয়ে নেবেন। আপনার ডেট অফ বার্থ তার ডেট অফ বার্থ দিয়ে দুজনের জটুকটাকে মিলিয়ে নেবেন। তাতে দেখবেন মিথুন রাশি জাতক জাতিকাদের ভালো হবে, বিবাহতে দাম্পত্য জীবন ভালো হবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে মিথুন রাশি জাতক জাতিকাদের এই সময়টায় যদি বিবাহতে একটু কামুক টাইপের হবে, কামুক টাইপের হলে কি হবে জানেন তো, বিবাহর পরেই দেখা গেল বিবাহতে অশান্তি, বাধা বিঘ্ন এসবগুলো দেখা দেবে। মিথুন রাশি জাতক জাতিকাদের সঙ্গে, কারণ অন্য কোনো রাশির সঙ্গে না হট করে অ্যাডজাস্ট হতে চায় না, সেই জন্য মিথুন রাশি জাতক জাতিকাদের আপনাদের একটা করছি যে আপনারা বিবাহ সম্পন্ন করার আগে আপনারা নিজেরা চিনুন এবং নিজেরা দুজনকে সঙ্গে আগে ভালোভাবে বুঝুন, অ্যাডজাস্ট হন, তারপরে বা এই জ্যোতিষী কুষ্টিটাকে মিলিয়ে আপনারা বিবাহ সম্পূর্ণ করতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকাদের দেখবেন যে কোনো কর্মে, শুধু বিবাহতে না, যে কোনো কর্মে আঘাতে যাবেন, সব কর্মেতেই বাধা বিঘ্ন আসবে। মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যবসার দিকটা হচ্ছে এমনভাবে চলবে যে ব্যবসাটা চলছে কিন্তু মন মুক্ত হচ্ছে না, আয় আসছে কিন্তু অর্থ টিকছে না, ঘরে দেখবেন কোনো ঝামেলা নাই কিন্তু অশান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে। কের সঙ্গে ছোটোখাটো কথা বলতে যাচ্ছেন সে আপনাকে ভুল বুঝে ফেলছে, যার সঙ্গে আপনি মন প্রাণ দিয়ে বন্ধুত্ব করতে যাচ্ছেন সে দেখবেন কি আপনাকে শত্রু মনে করছে। এবং এইসব কর্মের জন্য মিথুন রাশি জাতক জাতিকাদের একটাই টিপস আমি দিয়ে দিচ্ছি। আজ রবিবার আছে, সোমবার সকালে আপনারা কি করবেন, কিছু শস্য দ্বারা যেরকম হচ্ছে 7 রকমের শস্য মিক্সড করে পাখিকে অল্প অল্প করে পাখিকে খাওয়ানোর চেষ্টা করুন। এবং দেখবেন ওই শস্যগুলো যখনই ঠুকরে খাবে পাখিকে, তখনই দেখবেন যে আপনার যে বাধা বিঘ্নগুলো আছে সেসবগুলো কাটবে। এইগুলো হচ্ছে, আপনি সর্ষেটা উঠানে দিতে পারবেন না, সর্ষেটা দেবেন হচ্ছে আপনার ঘরের ঈশান কোণাতে ছাদের উপরে আপনি যখনই দেবেন তখনই দেখবেন কি পাখি বিভিন্ন প্রকারের পাখি এসে আপনার ওই সর্ষের দানা যখনই খাবে তখনই আপনার যে গ্রহ দোষগুলো আছে সেইগুলোকে হচ্ছে কাটবে। সেই জন্য আপনাদের বলছি যে মিথুন রাশির জাতক জাতিকেরা আছে 50 গ্রাম বা 100 গ্রাম করে যে কাল মুগ মুসুরি ডাল, তার মধ্যে চাল, একটু ধান, এরকমভাবে মিশিয়ে অল্প অল্প করে আপনি এটাকে 21 দিন পাখিদের খাওয়াবেন। পাখিদের খাওয়ালে দেখবেন যে আপনার যে গ্রহ দশাগুলো আছে সেই গ্রহ দশার থেকে হচ্ছে মুক্তি পাবে। এবং মিথুন রাশি জাতক জাতিকা যারা আছেন তারা দেখবেন যে কোনো কর্মের যদি অগ্রসর হচ্ছেন কিন্তু সেইখানটাও দেখবেন বাধা আসছে।
মিথুন রাশি জাতক জাতিকাদের এমনভাবে একটা সিস্টেম আছে যে আপনারা যেতে চাইছেন পূব দিকে, চলে যাচ্ছেন পশ্চিম দিকে। এই যে বাধা বিঘ্নগুলো আসছে, সেই জন্য আপনারা সবসময় দেখবেন যে ঘরের লোকের সঙ্গে এত একান্তভাবে সবার সঙ্গে ভালোবেসে মন দিয়ে তাদের সঙ্গে কথা বলতে চাইছেন, কিন্তু তারা আপনাকে ভুল বুঝে বসছে। আপনারা যে আমার এই যে ভিডিওটা, এটা হচ্ছে সব মিথুন রাশি জাতক জাতিকাদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। কারণটা কি, দীর্ঘদিন এই জ্যোতিষী লাইনে থাকাতে আমি বেশ এই মাসের লাস্ট হতে যাচ্ছে, কিন্তু আমি দেখেছি মিথুন রাশি জাতক জাতিকাদের এই মাসে, আমি যতই মিথুন রাশি দেখেছি সবারই এই প্রবলেম। মিথুন রাশি জাতক জাতিকাদের হচ্ছে ভাগ্য সংখ্যা হচ্ছে 8। আপনারা লটারির টিকিট করুন বা যে কোনো কাজের জন্য গাড়ির নাম্বার প্লেট করুন, যাই করুন না কেন, আপনারা 8 নাম্বার দেখে আজকে যে কোনো কাজ করবেন। মানে 8, যেরকম লটারির টিকিট কাটবেন, যে কিছু এরকম ধরনের যদি প্রাইজ পাওয়ার কোনো জিনিস থাকে, তাহলে লাস্টে 8 দেখে কাটবেন। এবং মিথুন রাশির আজকে যে সেরা সময়টা আছে, সেই সেরা সময়টা হচ্ছে দুপুর 2:30 থেকে দুপুর 3:35 অবধি, এবং সৌভাগ্য সংখ্যা 8। এবং আপনারা আজকে যদি কোনো জায়গায় কোনো বেড়াতে যান বা কোনো অফিস আদালতে বা কোনো জায়গায় যদি যান, তাহলে নীল বা কালো শার্ট পরে যাবেন, রঙের কার্ড। কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে পূর্ব দিকটা যাওয়া ভালো হবে, কিন্তু পশ্চিম দিকটা খুব একটা ভালো যাবে না। সেই জন্য আপনারা যে কোনো জায়গায় যেতে চাইছে পূব দিকটাকে দেখে বেরোবেন, পশ্চিম দিকে পড়ে যাবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের যে মুহূর্তগুলো আর কি বলা হচ্ছে, সেই মুহূর্তগুলো হচ্ছে বিবাহ যোগ। যদি আপনারা আজকে 21 তারিখ মিথুন রাশি জাতক জাতিকারা যদি বিবাহ করেন, আজকেও খুব ভালো দিন আছে, কালকেও ভালো লক্ষণ আছে, এবং গৃহপ্রবেশের জন্য কোনো শুভ দিন নেই অ্যাট প্রেজেন্ট টাইম মিথুন রাশিদের জন্য গৃহপ্রবেশের জন্য। এবং মিথুন রাশি জাতক জাতিকাদের যদি গাড়ি কেনাকাটি করেন, আজকেও খুব ভালো দিন আছে গাড়ি কেনাকাটি করার জন্য। যে আপনারা কোনো গাড়ি কিনবেন বা বিক্রি করবেন, আজকের দিনটাও খুব ভালো আছে। 24 তারিখও খুব ভালো আছে আপনাদের জন্য, 26 তারিখটাও আপনাদের জন্য খুব ভালো আছে। মিথুন রাশি জাতক জাতিকাদের যে বলা হচ্ছে যে আপনারা যদি কোনো কাজের জন্য আর কি কাজের জন্য উদ্যোগী হওয়ার আগে বাড়িতে একটা পুজো পাঠ করে তারপরে আপনারা সেই কাজের দিকেও উদ্যোগী নেবেন। এবং ধর্মকে আপনাকে সঙ্গে রেখে আগানোটাই আপনাদের কাছে খুব শ্রেয় এবং ভালো মনে হবে। আজকে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য সাধারণ একটু ছোট্ট টিপস দিলাম। আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইবার করবেন। এবং যারা আমার এই ভিডিওটা ফলো করছেন, তাদের যদি এরকম কোনো সমস্যা থাকে, মিথুন রাশি জাতক জাতিকাদের যদি আপনার ঘরে যদি কোনো বাচ্চা বা কোনো অবিবাহিত মেয়ে বা ছেলে যদি থাকে, তাদের বিবাহ হচ্ছে না, প্লিজ আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। নিশ্চয়ই আপনাদের একটা ভালো একটা পথ দেখানোর জন্য আমি চেষ্টা করব। সেই জন্য আপনারা আমার ভিডিওতে এবং ইউটিউব চ্যানেলে আমার ফোন নাম্বার আছে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। জয় মা তারা, জয় মা তারা।